আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা ঘুম ভাঙার পরেও আপনাকে তাড়া করে বেড়ায়? এই গল্পটি শুরু হয় এক শান্ত সকালে, যেখানে একজন মা প্রতিদিনের মতো রান্না করতে গিয়ে দেখতে পান তার মেয়ের মতো হুবহু দেখতে একটি মেয়ে রান্নাঘরের মধ্যেই পায়চারি করছে। অথচ মেয়েটা তখন বিছানায় শুয়ে আছে। স্বপ্ন না বাস্তব? ভয়ের কল্পনা নাকি কোনো বার্তা? একবার চোখ বন্ধ করুন। শুনতে পাচ্ছেন ভয়ের সেই চেনা শব্দ? আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্নটা সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্নটা সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 40 নম্বর এপিসোডে। আজকের গল্প, বিছানায় মেয়েটা শুয়ে তবে হাঁটছিল কে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিছানায় মেয়েটা শুয়ে তবে হাঁটছিল কে? ভোর 5টা। যেমন প্রতিদিন তেমনি আজও ঘুম ভেঙে যায় মেঘলার। ঘুমিয়ে আছে মেঘলার স্বামী, পাশে ঘুমাচ্ছে মিষ্টি। মিষ্টি 7 বছরের মেয়ে। আলতো করে চাদরটা গায়ে দিয়ে উঠে পড়ে মেঘলা। চুপচাপ পা টিপে টিপে হাঁটে রান্নাঘরের দিকে। চা, রুটি আর কিছু ভাজি তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ তার মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে ঘুরে দেখে এবং স্তব্ধ হয়ে যায়। মেঘলার মেয়ের মতো আর একটা মেয়ে দাঁড়িয়ে, একদম চুপচাপ, নিঃশব্দে। চুল, জামা, চোখ, এমনকি হাঁটার ভঙ্গি এক্কেবারে হুবহু মিষ্টির মতো। আর তখনই মনে পড়ে মিষ্টি তো বিছানায় ঘুমিয়ে। সে ছুটে যেতে চায় বিছানার দিকে, বাইবেলের দিকে, কিন্তু পারছে না। শরীরটা যেন কেউ চেপে ধরেছে। চোখ স্থির হয়ে আছে। সে শুধুই বলল, তুই কে? কোনো উত্তর এলো না। ঘুম ভাঙার পর ভোরের আলোয় ঘুম ভাঙে মেঘলার। সে বিছানাতেই ছিল। আর মিষ্টি, সে তখনও পাশেই ঘুমিয়ে শান্তভাবে। সব ঠিকঠাক, সব স্বাভাবিক। তবু তার গলা শুকনো, বুকের মধ্যে ছ্যাদ করে একটা ভয়। স্বপ্নটা কি নিছক দুঃস্বপ্ন, নাকি কোনো বার্তা? সেই দিন থেকে মেঘলা একটাই প্রশ্নের উত্তর খুঁজছে। আমি এমন স্বপ্ন দেখলাম কেন? সে পড়তে শুরু করে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বই, ইউটিউব ভিডিও, বাইবেলের ব্যাখ্যা, মনোবিদদের মতামত। একজন বলে এটা হতে পারে গিল্ট বা ভয়ের অবচেতনে প্রতিফলন। সে ভাবে, আমি কি মিষ্টির প্রতি কোথাও অন্যায় করেছি? আমি কি সব ঠিকঠাক করেছি? মা হিসেবে দায়িত্ব না পালনের ভয়, অজানা আশঙ্কা, যা রূপ নেয় দৈত্য রূপে। হয়তো নিজের কোনো পুরনো ভুল, যা মনের ভেতরে চেপে রেখেছে। আর তাই স্বপ্নে নিজের সন্তানের রূপে সামনে এসেছে। কেউ আত্মার রূপে কিছু বোঝাতে চাইছিল, কিন্তু ভয় পেয়েই সে তা বুঝে উঠতে পারেনি। অন্য কোনো বাস্তবতায় মেয়েটি তখন সত্যিই হাঁটছিল। আর সেই দুই বাস্তবতার ছেদবিন্দুতে দাঁড়িয়ে মেঘলা সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে। কোনো সিদ্ধান্ত বা ভবিষ্যৎ বদলের আগাম সংকেত, যা ভয়ের মাধ্যমে গুরুত্ব দিয়ে বোঝাতে চায় অবচেতন মন। মেঘলা প্রতিদিন বাইবেল মাথার পাশে রাখে। রাতে ঘুমানোর আগে সে একবার চোখ বুজে প্রার্থনা করে। আর সকালে উঠে জানালার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। তবু সে স্বপ্নটার কথা ভুলতে পারে না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে, আর ভাবে,
আমি কি নিজেকে চিনি? আমি কি ভয় পেয়েছি নিজেরই কোনো রূপ দেখে? সেই দিনের পর আর কখনো সে রান্নাঘরে সেই রূপ দেখেনি। তবু প্রতিদিন সে চেয়ে থাকে, এই ভেবে যে যদি আবার দেখা দেয়, আমি এবার পালাবো না। স্বপ্নটা হয়তো একটা ভয় ছিল, কিন্তু সেই অনুভূতিটা আজও সত্যি। এই গল্পটা আমার নিজের দেখা স্বপ্ন থেকে জন্ম নিয়েছে। আমি জানি না কেন দেখেছিলাম। আজও সেই প্রশ্নটার উত্তর খুঁজি। এই গল্পের ব্যাখ্যাগুলো হয়তো আমাদেরও ভাবাবে। আপনি এমন কিছু স্বপ্ন দেখেছেন কি? জানাতে পারেন কমেন্টে। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে, তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।